ওনারে বাবা এই একটা যন্ত্রণা করবাই একটু শুইতেও শান্তি নেই, যখন তখন আয়া পড়ে। দিদি রে কি ঠান্ডা রে বাইরে। বাইরে তো ঠান্ডা। চা তো চুতো রান্না নাই কেন? আর কইস না, ওদের ঘরে গেছিলাম না, চা খাওয়াইতে, ঘুমেতে বসছি না, বউ ঘুমেতে বসছি না, হ্যাঁ চা খাওয়াইতে ভালো লাগে না চাটা। তুই কি করতেছিলি? এই তো একটু শুইছিলাম, শুয়ে ঘুমে থেকে তুমি কলিংবেল বাজাইলে উঠাইলাম আর কি। একটু চা বানাবি না নাকি? চা খাইবা নাকি? ওই ঘরে ভালো লাগে না চাটা। চা খাইতেই লাগবো, একবার না খাইলা ভালো লাগে না মুতের মতন চা। ঠান্ডা লাগছে। আর কইস না, আজকে ওই এক বাড়িতে গেছিলাম বুঝছো, প্রসাদ খাইতে। আর কইস না, প্রসাদ কি খাবো, মানুষের খেলা খেলি। তাই নাকি? তারপরে আবার আমার তো পেটে জানোস কি খিদা লাগে, আমি স্নান করলে পরে আর না থাকতে পারি না। আচ্ছা তারপরে আমি বইছি এমনি করে বইছি, এমনি করে বইছি, এমনি বইছি, এমনি করে বইছি, খাইতে বইছি, আর নমি না আমার না উঠাই দিছে। তারপরে কি করবো, আবার বইছি, আমি বইছি খাওয়া দাওয়া রান্নাই হবে, আমি কি করবো, চা বানানা একটু দিদিরা বানানা চা বানা। আচ্ছা বয়সে যখন বানাবো তো। খিদা লাগছে দিদি। আচ্ছা দিমু মানুষ ভালো লাগে না, দিতেছি। না না কেন খারাপ, মানুষের ঘরে মানুষ এলে মানুষ কি খারাপ পায়? তোর ঘরে গেলে তুই খারাপ পাবি না, আমার ঘরে গেলে তো আমি দিমুই, আমি একা খাই না। আর এখন আয়া কইছিস তুই চা খাবি, খিদা পাইছে, তে দিতেছি আমি বানাই নিয়ে চাটা। ঠিক আছে দাদা দুধ চা দিস দিদি। হ্যাঁ ঘন করে বানাস, ভালো করে বানাচ্ছি, আর একটু লগে বিস্কুটও দিস, খায়া স্বাদ পাবো। তোর দুধ চা দিলাম, বিস্কুট লাগবো তো না? দিদি চাটা কেরম পাতলা হয়েছে? আরে বাবা ভালো করে বানাইছি গো, দেখো তুমি পাল্টাই আমার খারাপ, আজকে যেখানে প্রসাদ খাইতে গেছি ওইখানেও এরকম করে চালাচ্ছে, কপালটাই খারাপ। বিস্কুট দিয়ে একটা চালে তাহলে ও না খিদা পাইছে তো দিতেছি, বিস্কুট আনতেছি। তুমি চা চা ভালো বানাইছি গো, আমরা চাপাতি কম দামি না, দামি চাপাতি দিয়া ভালো করে দুধ ঘন করে গরুর দুধের চা, এর লিগে এরকম লাগতেছে তোমার। কি চাপাতি দিয়ে দামি? কিছু খেতাম না মা গো মা, খিদা পাইছে, পাইছে খাওয়া। তুই তো আমার বোন না, আমার দিদি না। শেষ ঘরে দেখো কিচ্ছুই নেই, আর এখানে মানুষের ঘরে আইলে কই বইটা নাই, দুইটা নাই, দুইটা নাই, মেরি গুলা তাই না, বাপরে বাপ, মানুষের নমুনা শেষ নাই। এলাকা মানুষের ভালো করতে লাগে না, ওই তো আমার কিছু কইছো দিদি? হ্যাঁ আমার কইছো কি? গুডে বিস্কুট দিবি না? নাই, বিস্কুট দোকানে যাইতে লাগবো, আনতে লাগবো, ঘরে কেউ নাই বুঝছো। চিনি কম দিছো, আমার কপালটা এসে খারাপ। আচ্ছা আমার পেটের মধ্যে পড়লো না, না ঠান্ডা কইরা যে গেলাম খাইতে পারলাম, এটাই খাইতে হবে, কি করি। বহু চিনি দিছি গো। এই দিদি আমি মিশা মতো কমো, তুই খাই দেখ, তোর তুই তো খাই দেখ, অল্প কম হয়েছে, আমি বহুত আমার তো ঠিক হয়েছে চিনিটা গো। না আমি বেশি একটু খাই দেয় দিদি। এত চিনি খাও, সুগার হইব, সুগার হইব। ওই যে গুড্ডে বিস্কুট
ঘরে তো আমি লইয়েই খাই হ্যাঁ ওইটা ওইটাই ওইটা তো আমার মানুষের ঘরের মতো আমগো ঘর পাইবি না, আমগো ঘর আলাদা রে। ওদের ঘরে গেলে না হ্যাঁ। ওরা কইবো আইসো আইসো ওই। আমাদের পূজার মধ্যে আইসো, আর গেলে পরে এটি মানুষের হইছে মুখের দেখায়, বুঝছো? আর ওই যে যতগুলো মানুষ আইছে না, কি কতরা নিয়ে আইছে চাদরের তলে, আমার তো সেই ঠান্ডা লাগতেছে, আমি ভাবছি খাইয়া দাইয়া আবার যা বিছনা ঘুমায় থাকুন, বুঝছো? আর ওই দুইটা বেটি যে কি লাগাইছে, মানে এমনি করে ভাত মানে প্রসাদ গুলো রাখছে। স্বভাব মানুষের স্বভাব, একজন মানুষের এক এক রকম স্বভাব থাকে। ওইটা হচ্ছে তার চরিত্র। এরকম করতে লাগে না, বুঝছো? মানুষের ঘরে গেলে সুন্দর মতন খাও, তারপরে কও যে দিদি আমাকে দুটা তো প্রসাদ দিয়েন তো, দিলে তাহলে এক কথা না। এটা ঠেলাঠেলি করার পরে ঝগড়াঝাটি করার পরে আজকে না আমি দিক দিয়ে এরকম মিছিল একটা কাহিনী, বুঝছো? আর ওইখানে ওই বাড়িতে আমাকে কীর্তন নিমন্ত্রণ করছিল, কীর্তনে গিয়া তারা মারপিট, মিলুকে মারপিট। তারপর তো সেই মারপিট, আমি তো গেলাম মাঝখানে গিয়া কইলাম ওই মায়ের পূজার কীর্তন করতে ইয়া, এগুলা পূজা পাঠলি করতে ইয়া, নাম কীর্তন গুলা করতে গেলে মানুষের মারপিট করতে লাগে না, এগুলো খুব অন্যায় করতে লাগে। ওরা তো শুনে না, ওদের তো মারপিট শুরু হয়েছে। তারপরে কোন রকম আর কি ঠান্ডা করলাম, বুঝছো? মানুষের নিন্দা করতে লাগে না, আমি নিন্দা করি না, কিন্তু আমরা ওইগুলো ভালো পাই না, মানে এই যে দেখলে আর কি মানে মুখে মানে পেটের মধ্যে কেউ হজম হয় না, আমারও তো গুলগুল করে গুড়গুড় করে। আমরা আমি যে প্রসাদ খাইতে গিয়ে যে পেটিগুলো যেরকম ঠেলাঠেলি করছে, আমি না পুড়েই গেছি। ব্যথা পাইছিস নাকি কোনো খারাপ? এইখানে ব্যথা পাইছি, দেখিস মলম টলম লাগাইস? না ওইটা তো আমি ঘরে যে লাগাবো, আমি না শিকাদির ঘরে যাই একটু। ভালো করছস, বই নাইছিস, ভালো করছস। আবার আমিও কইলাম ওইখানে কাহিনীটা, বুঝছো? কিন্তু আমি ভালো পাই না মানুষের নিন্দা চর্চা, বুঝছো? এগুলো করতে লাগে না, কিন্তু আমি নিন্দা করি নাই, কিন্তু আমি নিন্দা করি নাই। ওই যে ঝগড়াটা দেখলাম যে তুই কইলি না, তুই অত গিয়া পড়লি ওই যে। আমি তো প্রসাদ, আমি তো নিন্দা করতেছি না, আমি প্রসাদ খাইছি, ঝগড়া করছে, আর আবার প্রসাদও নিতেছে, নিন্দা করতেছে। তারপরে না ওই যে প্রসাদ গুলো দিতেছে না, তারপর আমি কইছি যে এরকম করে না, আগে খায়া নাও না, নিন্দা করতে তারপরে তো সুন্দর মতন খাইতে পারি আমরা। আমার তো পেটে চেয়ে খিদা লাগছে। নিন্দা করে না, আবার নিন্দা করে সারতাছে না মানুষের। না রে বমি, তোরে আবার কি কম তুই আমার তুই আমার কইছা, তোরে কইতে পারি না না, আমি এই কারণে তো তোর কাছে আইছি, তুই যে জানি আমার মনের কথা তোর কাছে কইলাম, বুঝোস। তারপরে না আজকে ভাবছিলাম ফাটাশিলে যাবো, ফাটাশিলে যাই, যে আমার ভাইস্তির যে মেয়েটা আছে না, বাচ্চাটা, ওর কাছে একটা ড্রেস আনো। না ওখানে ফাটাশিল যাবি? হ্যাঁ যাবো, যাই আর দুটা ড্রেস আনো, যাইবো কেন? তাহলে যা, আবার পরে অন্ধকার হয়ে যাবো তোর জায়গা। তাহলে যাই, তাহলে যা। পান খাইছস? না পানটা তো দেশই নেই, পানটা দিল। আজকে থাক, পান খাইতে লাগলো, তোর আবার দেরি হয়ে যাবো তো। আজকে জায়গা যা। না না আজকে জায়গা, তাহলে যাই, আজকে জায়গা, তাহলে যাই। হ্যাঁ কালকে লাগে আইস, তাহলে আমি খুলে দিচ্ছি, দাঁড়া যা আজকে জায়গা। হ্যাঁ ঠিক আছে, কালকে চলে দে। হ্যাঁ আজকে যা, তাহলে কালকে আসবো। তুই তো জামা কিনবি না, জায়গা আজকে কালকে আইস। হ্যাঁ ঠিক আছে। বাবা বাচ্চি, বাবা রে বাবা, কি বের করে গো, মানুষের নিন্দা করে না বলে কয়, আবার মানুষের নিন্দা করেও ছাড়ে না। ওহ রক্ষা পাইছি।